দুপুর বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা আলু নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি আলুগুলোকে পিস পিস করে ছোগা ছাড়িয়ে এবার আমি ভালো করে কেচে নিয়েছি আলুগুলোকে। আর কেচে এই যে আলুর প্রচুর পরিমাণে রস, এই রসটা আমি সব নিগড়ে নেব। আলুর রসটা ভালো করে নিগড়ে আমি আলুগুলোকে ভালো করে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে নিয়েছি। তো আমার তো সব দেখো আলুগুলোকে সব নিগড়ে নিয়েছি, নিগড়ে জলটা সব বাইরে বের করে নিয়েছি আলু থেকে। আর যেই আলুটা রয়েছে সেই আলুটা এখন ঝুরঝুরে হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে এটার সঙ্গে কী কী দেবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। বেশি লঙ্কা দেবো না, আমার ছোটো বাচ্চা খাবে তো। তো আর একটু নুন, স্বাদ অনুযায়ী একটু নুন। তো এটাকে ভালো করে মেখে নেবো। আর এর সঙ্গে দেবো আমি একটু হালকা চালের গুঁড়ো, আর এটা একটু বেসন, চালের গুঁড়ো আর বেসন দুটো মিক্স করা ছিল। তো দেখো আমি ভালো করে এটাকে মেখে নেবো, ঝুরঝুরে করে মেখে নেবো, যাতে একদম ঝুরঝুর ভাজা হয়। এটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো, কারণ এটা দেখেছো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, ঝুরি ভাজার মতো হয়ে গেছে। তো আমি যে তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইতে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো অল্প অল্প করে। প্রথম ট্রাই করছি কেমন হয়। তো দেখো ভালো করে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব, নেড়ে এবার একটু লাল লাল করে যখন ভাজাটা হয়ে যাবে না, যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে এটা একটু লাল লাল হয়েছে, পুরোপুরি লাল লাল হয়নি, একটু ব্রাউন ব্রাউন হয়েছে। তো ঠিক আছে, এর থেকে বেশি লাল করলে পুড়ে যাবে, তিতো লাগবে। তো আমি নামিয়ে নিলাম। তো আবার একটু এইভাবে করে দিয়ে দেবো। দেখো এটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো যে কটা ছিল সে কটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি প্লিজ দেখো এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো ভাজাটা দেখেছো কি সুন্দর মুচমুচে টাইপের হয়ে গেছে। তো আমার তো দেখো তেল রয়ে গেছে, সব আলু ভাজাগুলো করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়েছি বাদাম আর দুটো শুকনো লঙ্কা। তো আমি বাদামকে ভালো করে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। দেখো ওয়াও, কি দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, বাদাম ভাজার গন্ধ। তো কারা কারা বলো তো বন্ধুরা, বাদাম ভাজা এই বাদামকে ভেজে বাটা খেয়েছো? আর যদি না খেয়ে থাকো তোমরা খেয়ে ট্রাই করতে পারো বাদাম ভাজার বাটা, তো হেভি টেস্টি হয়। তো আমি তো এই বাদামটা ভেজে শুকনো লঙ্কা ভেজে নিয়ে নিয়েছি। আর এখানে 2 পিস 3 পিস আলু ভাজা দিয়ে দিলাম আমার ছেলের জন্য। আর এখানে দেখো বাদাম ভাজাটা শুকনো লঙ্কাটা ওই ঝুরি ভাজার সঙ্গে